হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে আলোচনা থাকবে সেখানে রবিকে নিয়ে। হ্যাঁ, সান, আপনার জীবনে রবির কি গুরুত্ব রয়েছে? বন্ধুরা, জীবনে যদি বলা হয় মহাজগতে সূর্যই হচ্ছে একমাত্র যে সবাইকে আলো দেয়। সূর্যকে আত্মকারক গ্রহ বলা হয়, অর্থাৎ আত্মার সুখ খুঁজে পাবেন আপনার রবির অবস্থানকে দেখে। আপনার দ্বাদশভাবে রবি কোথায় অবস্থান করে আছে সেই অনুযায়ী আপনার জীবনের নাম, যশ, প্রতিপত্তি, সুখ সুবিধা সব রকম আপনি ব্যক্তিত্ব হিসাবে আপনি কেমন, এবং রবি পিতাকেও দেখায়, তো পিতার সঙ্গে রিলেশন কেমন হবে সেক্ষেত্রেও রবির কিন্তু ভূমিকা অনস্বীকার্য। বন্ধুরা, যারা এই আমার ভিডিও দেখেন তারা জানেন যে ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখুন, লাস্ট পর্যন্ত আপনাদের কিন্তু কিছু তথ্য বা আপনার কিছু উপকারের কথা লুকিয়ে আছে, সেটা আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে রবির অবস্থান কেমন থাকছে বন্ধুরা, কিভাবে দেখবেন? আপনার কাছে যদি জন্মকুষ্টি থাকে ভালো, সেটা খুলে ফেলুন। আর যদি না থাকে আপনি কোনো ফ্রি অ্যাস্ট্রোলজি হরস্কোপ বলে লিখে বা ফ্রি কুণ্ডলী হরস্কোপ বলে আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন অনেকগুলো ফ্রি অ্যাপস আপনি পাবেন। ওখানে আপনার ডেট অফ বার্থ, টাইম, এগুলোকে প্রেস করলেই দেখবেন আপনার একটা কুণ্ডলী বেরিয়ে গেল। কুণ্ডলীটা যখন বেরোবে দেখবেন এখানে আপনার মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত আপনার দেখবেন রাশি লেখা থাকবে। সেটা অনেক সময় 1-2 করে লেখা থাকতে পারে, অনেক সময় উল্লেখ করা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যেখানে দেখবেন লং লেখা আছে, লং বলে বাংলায় যদি দেখেন লং থাকবে, তো লং মানেই হচ্ছে আপনার লগ্ন। লগ্ন ভাবকে 1 ধরে এইভাবে কাউন্টিং করবে, এবং এখানে কিন্তু আপনি কালপুরুষের অর্থাৎ কালপুরুষের মেষ রাশিকে কিন্তু 1 ধরা হয়, এবং মীন রাশিকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং করুন। মেষের পর বৃষ, মিথুন, কর্কট, তারপরে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এইভাবে কাউন্টিং করা হয়। তার মানে 1 মেষ হয়, তারপরে আপনার 12th হয় মীন। কিন্তু আপনার লগ্ন যেই রাশিতে হবে, ধরুন মিনেতে আপনার যদি লং লেখা থাকলে মিনকে 1 ধরতে হবে, তারপরে আপনার মেষকে তখন 2 ধরতে হবে। এইভাবে কাউন্টিং করে কুম্ভ পর্যন্ত আপনার দ্বাদশ মানে 12টা ভাব তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি কাউন্টিং করে, বা ভিডিওতে আমার আগের ভিডিওগুলো দেখবেন কিভাবে আপনারা বিচার করবেন, সেখানেও উল্লেখ করা আছে। তার মানে আপনার লগ্নে যখন রবি বসবে কি ফল দেবে, এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই পর্যন্ত রবির অবস্থান আপনার কুষ্ঠিতে কোথাও না কোথাও রবি অবস্থান করে আছে। সেই অনুযায়ী আপনি কি ফল পাচ্ছেন বা সেই ফলটা আদৌ পেলেন কিনা অবশ্যই কমেন্টসেও জানাবেন। বন্ধুরা, যখন দেখবো রবি আপনার লগ্নে বসে আছে, লগ্নে মানে আপনার তনুভাব ফার্স্ট হাউসে রবি অবস্থান মানেই আপনার মধ্যে কিন্তু লিডারশিপ ক্ষমতা এসে যাওয়া। আপনি বস না হলেও আপনার কথাতে বসও শুনে চলতে হবে, এই অ্যাটিটিউড কিন্তু আপনার থাকবে। আপনি যখন রাজনৈতিক বা কোনো সামাজিক ক্ষেত্রে যান 1 নম্বর হওয়ার চেষ্টা করে, কারণ 1 সংখ্যা রুলিং করেন রবিকে, তাই সব জায়গায় 1 হওয়ার একটা প্রচেষ্টা আপনার মধ্যে সব সময় কাজ করে যাবে। আপনি দেখবেন সেই জায়গায় আপনি কিন্তু প্রভাবিতও হবেন। আপনি কোথাও মিটিংয়ে যাচ্ছেন, সেখানে আলো হয়ে থাকবেন আপনি কোনো পার্টিতে যাচ্ছেন, সেখানেও আপনি কিন্তু আইডল হয়ে যাবেন। অর্থাৎ আপনার প্রতিভা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে যে ক্যাপাসিটি আছে সেটা আপনি কিন্তু প্রকাশ করবেন, এবং একটা রাজার মতো অ্যাটিটিউড, লিডারের মতো অ্যাটিটিউড আপনার মধ্যে কিন্তু থাকবে। না হয় আপনি সেই পজিশনে থাকলেন, কিন্তু অ্যাটিটিউড আপনার থাকবে। এক্ষেত্রে যাদের ফার্স্ট হাউসে রবির অবস্থান থাকে তারা কিন্তু ম্যারেজ লাইফটা খুব একটা সুখের হয় না। তার কারণ অল্টারনেট যখনই সপ্তম ভাবের উপরে দৃষ্টি পড়বে, তার মানে আপনার যে লাইফ পার্টনার তার প্রতি ডোমিনেটিং নেচার এটা কিন্তু থাকবে। এবং জেনারেলি লগ্নে রবি থাকলে তারা কিন্তু সবার সঙ্গে ওইভাবে তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার এমন হয় যে সবার সঙ্গে কিন্তু খুব রিলেশনের ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার লাইফ পার্টনার, বন্ধু বান্ধব, সব ক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো একটা মিস্টেক বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় মাঝে মাঝে। সেইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ আপনাকে এই বিষয়ে একটু
কন্ট্রোল করতে হবে। এবার আসবো দ্বিতীয়ভাবে রবি থাকলে, তাহলে 2 নম্বর ঘর কিসের ঘর না, সেখানে আপনার ধন দৌলত অর্থাৎ কথাবার্তা ফ্যামিলি এখানে বোঝায়, অর্থাৎ আপনি এখানে অর্থ খুব ইনকাম করতে চাইবেন এবং অর্থ ইনকাম করে আপনার নাম যশ বাড়ানোর একটা প্রচেষ্টা আপনার থাকবে। আপনার অনেক অর্থের একটা বলবেন যে আমি ঘর বাড়ি এগুলো করি, বা ফ্যামিলির ক্ষেত্রে আপনার গাড়ি থেকে শুরু করে আপনার ফ্যামিলি জিনিসপত্র সেগুলো কিনবেন এবং দেখাতে চাইবেন যে আমি আমার মধ্যে এই জিনিসটা আছে। থার্ড লটে অর্থাৎ তৃতীয় ভাবে যদি রবি অবস্থান করে কি ফল দেবে, তৃতীয় ভাব হচ্ছে হার্ড পরিশ্রম। এখানে আপনার হার্ড পরিশ্রম করে এবং হার্ড পরিশ্রম করলেও আপনার নাম হবে, নাম যশ পেতে হবে ওখানটায়। আর তার সঙ্গে সঙ্গে আপনার ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনও খুব বেটার করে এখানে রবি। তার সঙ্গে সঙ্গে তাদের জন্য কিছু করা, তাদের কোনো চাকরি বা পরীক্ষার জন্য আপনাকে আপনার ইনভলভমেন্ট এগুলো কিন্তু থাকে, সেই জায়গায় আপনার কিন্তু ডেভেলপড হয়। অর্থাৎ তৃতীয় ভাব থেকে আপনার সাহস পরাক্রম এগুলোকে বাড়ায় এবং যে কোনো কাজে আপনি সেটা অন্যের হেল্প হতে পারে বা নিজের কোনো কাজ হতে পারে, আপনি কিন্তু স্বমহিমায় এগিয়ে যেতে চাইবেন। ফোর্থ লটে যখন রবি বসবে তার কিন্তু মায়ের সঙ্গে রিলেশন অনেক বেটার করে। ফোর্থ হাউসে রবির অবস্থান হলে মায়ের নাম যশ কীর্তি থাকে এবং তার মায়ের কিন্তু বাবার মতো রোল প্লে করা, অর্থাৎ তার মানে তাকে লালন পালন করার ক্ষেত্রে মায়ের ভূমিকা কিন্তু বিশাল থাকে। এক্ষেত্রে কিন্তু যে বাবা হয়তো বাইরে গেছে, অনেকের বাবা যদি না থাকে সেখানে মা গিয়ে সেই রোলটা প্লে করে খুব সুন্দরভাবে, সবাইকে নিয়ে চলতে পারে এবং তাকে যথাযথ করে মানুষ করে একটা এস্টাবলিশ করা, তার নাম যশ করে দেওয়া, এতে কিন্তু মায়ের একটা ভূমিকা থাকে। চতুর্থে যদি রবি থাকে, চতুর্থ ভাব হচ্ছে বাড়ির পরিবেশ, মানে আপনার পরিবার পরিজন, সেখানেও কিন্তু আপনার একটা রবরবাব থাকবেই ফ্যামিলির মধ্যে। পঞ্চমে রবি থাকলে কিন্তু জেনারেলি এরা মানে যদি লাভ রিলেশনের দিকে যায় এক্ষেত্রে রাবনিসে কেটে যায়। অ্যারেঞ্জ ম্যারেজ বা অনেক সময় বাড়ির বাবার একটা ভূমিকা থাকে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে বাবা বকবে, বাবার দিকে একটা ভয় থাকবে, আপনি এদিকে একটু এগোবেন না। তাছাড়া পঞ্চমে রবি থাকলে অনেক সময় কি হয়, এরা সরকারি চাকরির জন্য পরীক্ষা বা প্রিপারেশন নেয় এবং অনেক সময় এরা পেয়েও যায় যদি সেই দিকে যায়, কারণ রবি হচ্ছে সরকার, রবি হচ্ছে আমাদের সরকারের যে ভূমিকা দেখি যে সরকারি চাকরি পাবে কিনা, তার জন্য রবিকে দেখতে হয়। তা রবি পঞ্চমে যথেষ্ট ভালো ফল দেয়, কিন্তু প্রেমের ক্ষেত্রে রবি কিন্তু ভালো ফল দেয় না, কারণ আপনার লাইফ পার্টনারের মধ্যে দেখবেন কিছু অ্যাটিটিউড থাকবে, কিছু আপনার এমন কিছু কথাবার্তা বলবেন, জেদ দেবে, অহংকার থাকবে, যাতে কিন্তু আপনি বিরক্ত হবেন বা একটা সময় কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে পঞ্চমে রবি থাকলে। ষষ্ঠে রোগ রিপু শত্রু, মানে এখানে রবি বসা মানেই সে কিন্তু শত্রুকে দমন করে দেবে। রবি একদম তার তেজে শত্রু ছাড়খাড় হয়ে যাবে। এখানে যদি কারো রবি থাকে সে দেখবেন শত্রু যতই হোক না কেন তাকে কোনো চিন্তা করার দরকার নেই এবং এদের কিন্তু অনেক সময় হেলথ ইস্যু যদি আসে তাহলে কিছু মাথার সমস্যা, চোখের সমস্যা জেনারেলি দেখা যায় ষষ্ঠে রবি থাকলে। সপ্তমে রবি থাকলে একই রকম, আপনার সপ্তমে রবি যদি কালপুরুষের কুণ্ডলী দেখা যায় মেষকে এক ধরে, তাহলে সপ্তম ঘর হচ্ছে তুলা রাশি, এখানে তাহলে রবির কম্বিনেশন যদি দেখে তাহলে সপ্তমে রবি সবসময় নিচস্থ দেখায়। তার মানে এখানে আপনাকে কিছুটা ডোমিনেটিং নেচার করতে হবে, আপনার সামনের ব্যক্তির কাছে আপনাকে নতমস্তক হতে হবে, আপনাকে কিছুটা ডাউন হতে হবে। এখানে যদি আপনি রবরবাব দেখান তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হবে। অষ্টমে রবি কিন্তু ডেঞ্জারাস হয়। অনেক সময় কি হয়, অষ্টমে রবি থাকলে বদনাম বা নাম যশের ক্ষেত্রে, এরা যদি পলিটিশিয়ান ক্ষেত্রে হয় অনেক সময় জেলেও যেতে পারে। হ্যাঁ, অষ্টমকে দেখে আমরা যেটা মনে হয় সেটা হচ্ছে আইন, কোর্ট কাচারি, দেখবেন রাজনীতির ক্ষেত্রে অনেকেরই এই কম্বিনেশন থাকে, তার জন্য দেখবেন যে তারা অনেক সময় জেল বা তাদের কোর্ট কাচারি তো লেগেই থাকে, নানা রকম আইনি সমস্যা, হ্যাঁ, পুলিশ কেস, এগুলো জেনারেলি দেখা যায়। আর অষ্টমী রবি থাকলে কিন্তু চোখের সমস্যা দেখা যায়, অনেক সময় এদের কিন্তু পিতার সঙ্গে রিলেশনের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়, পিতার হেলথ ইস্যু আসতে পারে কারো যদি অষ্টমে রবি থাকে। নবমে রবি থাকলে খুব ভালো, এখানে পিতার নাম যশের ক্ষেত্রে ভালো, আপনার ভাগ্যে আপনার নাম যশ রয়েছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তবে হ্যাঁ, এমন কিছু কাজ করবেন না যেখানে নামে ক্ষুণ্ণ হয়, তা না হলে পিতার একটা প্রভাব থাকবে আপনার উপরে, পিতার আশীর্বাদ, পিতার ব্লেসিং আপনার উপরে থাকবে, যাতে কিন্তু আপনি ভাগ্যের আপনার এগিয়ে নিয়ে যাবে। কারণ কর্ম সবসময় সব শেষ কথা হয় না, ভাগ্যের তো একটা প্রয়োজন থাকে, সেই জায়গায় ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। দশমে থাকলে কিন্তু এরা জেনারেলি কর্মের জায়গাতে একটা রোয়াবি হয়, অর্থাৎ এরা কিন্তু কাজ
সরকারি চাকরি বা সরকারি চাকরির মতো কর্ম করতে একটা প্রথম এরা আগ্রহী হয়। তারপরে যখন না হয় তখন কিন্তু সেই জায়গাতেও কিন্তু সে কিন্তু একটা লিডারের ভূমিকায় থাকে। এরা যদি টিম লিডার হয়ে যায়, এরা যদি কোনো একটা কোম্পানির সিও হয়ে যায়, এরা যদি মালিক হয় তো কোনো কথাই নেই। মানে যা কিছুতে ওয়ান হওয়ার চেষ্টা করবে। দেখবেন আপনার কম্পিটিশন প্রচুর থাকবে আপনার লাইফে। যদি দশমে কারো রবি থাকে, কম্পিটিশন করে 1 নম্বর হওয়ার জন্য আপনি কিন্তু এগিয়ে যাবেন। আপনি সেই জায়গায় কিন্তু এগোতেও পারবেন। আপনার কিন্তু সেই লাক ফেভার করছে। দেখুন আপনার কুষ্টিতে কি রয়েছে আপনি যদি জানতে পারেন, আপনি সেই মতো রুটে যদি হাঁটতে পারেন, লাইফে কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। আপনাকে বারবার ঠক্কর খেতে হবে না। কারণ দেখুন একটা জিনিস আপনি যদি না জানেন, সেই জিনিসটা আপনি কোনো জায়গায় হয়তো প্লেসের ঠিকানা জানেন না, আপনি লোককে খুঁজে খুঁজে একবার এ ভুল দেখাচ্ছে ও ভুল দেখাচ্ছে, আপনাকে ঠিক গন্তব্যে যেতে অনেক সময় লেগে যায়। জ্যোতিষ হচ্ছে আপনাকে একটা সঠিক ট্র্যাক দিয়ে দিবে যাতে আপনি সোজাভাবে যাবেন। এবং আমার ভিডিওগুলো দেখলে আপনি, আমার এই ভিডিওতে আছে আপনার কোনো সমস্যা হলে বা আপনি কিভাবে জ্যোতিষটাকে জানবেন, জ্যোতিষে কি রয়েছে, একটা বেসিক নলেজ আপনাকে দিয়ে দেওয়া হবে। তার ফলে কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে কিছু ধ্যান ধারণা পেয়ে যাবেন। বাকি রইল, আমি যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো ডিটেলস থাকে আমাকে তো কন্ট্যাক্ট রাখতেই পারেন, অসুবিধা নেই। একাদশে রবি থাকলে কিন্তু তার নাম যশ প্রতিপত্তি, ড্রিমস হয় কি বড় জায়গা করবো, বড় একটা নাম হবে, বড় যশ হবে। এরা কিন্তু এই ড্রিমসের পেছনে সবসময় থাকে। মানে স্বপ্ন বড় ধরনের দেখে, একটা বড় একটা পোস্টে যাব, আমি একটা নেতা হব, মিনিস্টার হয়ে যাব, এই ধরনের একটা সম্ভাবনা এদের মধ্যে কিন্তু কাজ করে। দ্বাদশে রবি থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় বাইরে গিয়ে ডেভেলপ, এরকম বাইরে যেও থাকে, বিদেশে যাত্রা, বিদেশে গিয়ে সেখানে এস্টাবলিশড হওয়া বা বিদেশে গিয়ে সেখানে কোনো রাজনীতিক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এনআরআই আমেরিকায় গিয়ে দেখা গেল একটা বড় পোস্টে সে একটা মিনিস্টার হয়ে গেল বা সেখানকার একটা বড় ডিপার্টমেন্টে চাকরি করছে। তার মানে কি এরা কিন্তু দ্বাদশে এদের রবি কিন্তু স্ট্রং আছে, এরা কিন্তু বাইরে গিয়ে বিশাল নাম করবে। তো এই ছকে আপনার সেটা দেখতে হবে এবং কতটা শুভ অবস্থায় আছে, তার উপরে কোনো রাহু কেতু বা শনির সঙ্গে কোনো কম্বিনেশন আছে কিনা এগুলো একটু দেখে নিতে হবে। বাকি আপনার ক্ষেত্রে কিন্তু এই যে ফলগুলো বললাম আপনারা কতটা মেলালেন সেটা আপনি কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।